যখন মাহফুজ সাহেব এই কথা বলেন সেটাও দূরভিসন্ধি বলে মনে হয়। আপনি যখন সরকারে ছিলেন তখন মব সন্ত্রাস নিয়ে আপনি কথা বলেননি কেন? মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ, মব সন্ত্রাসের বিরোধিতা যে করবে সেই আওয়ামী লীগ, আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই সে আওয়ামী লীগ হয়ে যাবে। যেখানে মানুষ মৃত্যুর কথা মানুষ ভুলে গিয়েছিল, সেই হাম সহ 11টি রোগের টিকা দেয়নি মোহাম্মদ ইউনূসের সরকার। তিনি একটা ব্যাংকের এমডি ছিলেন, তাকে স্বজনপ্রীতি করে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। সাধের পেয়ারা পাকিস্তানকে ভাঙলো কেন? এই ভাঙার অপরাধেই 15ই আগস্ট তৈরি হয়েছিল। আমার পক্ষে হলে তার সমস্ত দোষ মাপ, আর আমার বিপক্ষে হলে সে খুনি, অভিযোগ আছে ওনার কথার মধ্যেই আছে বিষয়গুলো। বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে অনেক অভিযোগ আছে, জাসদ সম্পর্কে উনি অনেক কিছু করেছেন, একেবারে ধ্বংস করে ফেলেছেন, খুন খারাপি করেছেন ইত্যাদি। এই জন্য নাকি কোনো মানুষ আসতে চায় না, এবং শেখ হাসিনা নিষ্পাপ হয়ে কি করে আসেন ইত্যাদি। বঙ্গবন্ধু কতদিন সময় পেয়েছিলেন এই সে মাত্র সদ্য স্বাধীন একটি দেশের রাষ্ট্র ক্ষমতায়? 3.5 বছর। 3.5 বছর, আর অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে 18 মাস। খুব বেশি দূরত্ব না কিন্তু। এবং তখন বাংলাদেশের জিডিপির আকার কতটুকু ছিল, আর বাংলাদেশের এই যখন অন্তর্বর্তী সরকার ছিল তার জিডিপির আকারটি দেখুন। অর্থাৎ দিন রাতের যে পার্থক্য, এবং সেই জায়গায় বলা হচ্ছে জনসংখ্যা কত ছিল, এবং তারপরে আমাদের অবকাঠামো কত ছিল, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি। মাত্র একটা, অবশ্য মুক্তিযুদ্ধকে ভুলে থাকলে খুব সুবিধা হয়। এটাই তো তার প্রধান অপরাধ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর। পাকিস্তান, সাধের পেয়ারা পাকিস্তানকে ভাঙলো কেন? এই ভাঙার অপরাধেই 15ই আগস্ট তৈরি হয়েছিল। এইটা হলো মূল অপরাধ, আর কিছু না। এবং সেই অপরাধের কারণেই তাকে 22 জন সদস্য সহ নিহত হতে হয়েছে, এবং তার বিচার নিয়ে কখনোই কোনো কথা কেউ বলবে না, কোনো সুশীল বলবে না। কারণ ওই পাকিস্তান কেন তিনি ভেঙেছেন। কাজেই ওইটা যেমন একটা সত্য, ঠিক একইভাবে আরেকটি সত্য হচ্ছে তিনি বলছেন যে দেখতে হবে এটা দুর্নীতি না অবহেলা। এই দুটি শব্দ ছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অদক্ষতা, অকর্মণ্যতা, না জানা। এটা দুর্নীতি অবহেলা তো পরের কথা, অদক্ষতা, যে যা নয় তা করতে চাওয়া। এখন আমি ডাক্তার না, আমি গিয়ে আপনার অপারেশন করতে শুরু করলাম, হলো? তিনি একটা ব্যাংকের এমডি ছিলেন, তাকে স্বজনপ্রীতি করে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। তারপরে তারা কি মনে করলো, সব জায়গায় তাদের একটা গন্ধ শোকার একটা চেষ্টা। কি গন্ধ? সবাই চোর, তারা ছাড়া সকলেই চোর। যেহেতু তারা কর ফাঁকি মাফ করায়, যেহেতু তারা নিজের বিশ্ববিদ্যালয় পাশ করায়, যেহেতু তারা 2 দিনের আন্দোলনে, কুসুম আন্দোলনে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে বন্ধ করে দেয়, কাজেই যেহেতু তারা অনেক রকম 9-6-এর সাথে জড়িত, সেহেতু তারা সকলকে সন্দেহ করে। যে 19 সালে শূন্য মৃত্যুর কারণে হামে বাংলাদেশ সার্টিফিকেট পেয়েছে সেরার, সেই যেখানে মানুষ মৃত্যুর কথা মানুষ ভুলে গিয়েছিল, সেই হাম সহ 11টি রোগের টিকা দেয়নি মোহাম্মদ ইউনূসের সরকার। শুধু দেয়নি, তারা চিন্তা করেছে আচ্ছা ইউনিসেফ থেকে কেন কিনবো আমরা। ওপেন ইউনিসেফ একটা বিশ্ব স্বীকৃত এবং একটা স্ট্যান্ডার্ড একটা প্রতিষ্ঠান, এটা আপনাদের মতো আমরা আর মামুদের প্রতিষ্ঠান নয়। সেই